প্রথমে টেবিল ফ্যানটির প্রবলেম দেখেন, এটি 15 দিনের একটি টেবিল ফ্যান। তা এটা যখন অন করছি, তো অন করার সঙ্গে সঙ্গে পাখাটি ঘুরছে না, গোগো টাইপের আওয়াজ হচ্ছে এবং জাম হয়ে যাচ্ছে। আর হাত দিয়ে যখন ঘোরাচ্ছি কিন্তু যখন অন করছি না, হাত দিয়ে ঘোরাচ্ছি ফ্রি আছে, যখনই এটা অন করে ঘোরাচ্ছি কিন্তু পাখাটি জাম হয়ে যাচ্ছে। তাই কী প্রবলেম, আজকে ফুল রিপেয়ারিং ভিডিও হবে। তা অন করার পর যদি ফ্যানটি না ঘোরে, গোগো শব্দ হয়, এর প্রধান 4টি কারণ জেনে রাখো বন্ধুরা। তোমরা যদি রিপেয়ারিং কাজ করো অবশ্যই তোমাদের সুবিধা হবে, কথাগুলো শুনে রাখবে। প্রথমত, ফ্যানটি অন না করে পাখাটি হাত দিয়ে ঘুরিয়ে যদি দেখো জাম আছে, তাহলে ফ্যানটির বুশ ও স্যাপ সব খুলে ভালো করে পরিষ্কার করে মোবিল অয়েল দিয়ে সার্ভিসিং করে দাও, ঠিক হয়ে যাবে। দ্বিতীয়ত, পাখাটি অন করার পর যদি গোগো শব্দ হচ্ছে, তখন ব্লেডটিকে কিছু দিয়ে ঘুরিয়ে দেওয়ার পর যদি দেখো ফ্যানটি ঘুরতে থাকে, তাহলে দেখবে যে ক্যাপাসিটিটা ডাউন হয়ে গেছে, তখন চেঞ্জ করলেই ফ্যানটি ঠিক হয়ে যাবে। আর তৃতীয়ত হচ্ছে, ফ্যানটি অন করার পর যদি গোগো শব্দ হচ্ছে এবং ব্লেডটি জাম হয়ে যাচ্ছে অথচ অফ থাকলে ফ্রি থাকছে, তাহলে বুঝতে হবে এর বুশ বা স্যাবে খারাপ হয়ে গেছে। যে কোনো একটা বুশ হতে পারে, স্যাবও হতে পারে, আবার দুটোই খারাপ হয়ে যেতে পারে। সেই পরিপ্রেক্ষিতে চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। আর চতুর্থ হচ্ছে, এই সব কিছু যখন ঠিক থাকবে তাও গোগো শব্দ হবে, তখন বুঝতে হবে এর কয়েলের রানিং বা স্টার্টিং কয়েলের লুপ কোনো জায়গায় কেটে গেছে। তা এই যে টেবিল ফ্যানটা, এই টেবিল ফ্যানটা আমি খুলছি। এই টেবিল ফ্যানটার প্রবলেমটা হচ্ছে, এই যখন অন করছি, অন করার পরে গগর টাইপের আওয়াজ হয়ে ফ্যানটি জাম হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে ফ্যানটির বুশ খারাপ হয়ে গেছে, বুশ বা স্যাব বা কিছু খারাপ হয়ে গেছে। তা ফ্যানটি পুরো খুলে দেখব বুশ খারাপ হয়েছে না স্যাব খারাপ হয়েছে। যেটি খারাপ হবে এটি চেঞ্জ করে ফ্যানটি পুরো চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমার ইলেকট্রিক্যাল গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পাচ্ছ। আমার যে স্যাবটা আছে, স্যাবটা কিন্তু খারাপ হয়নি, এটি মোটামুটি ঠিক আছে, স্যাবটি আমার ঠিক আছে। স্যাবের দুই সাইডে ঘষে যায়নি এবং স্যাবটি ঠিক আছে। তাহলে এবার দেখতে হবে আমাদের বুশ। তার সামনের দিকে বুশটা মনে হচ্ছে খারাপ হয়েছে, তা আমি স্যাবটি একবার বুশে ঢুকিয়ে দেখে নেব চেক করে। আর ব্যাক সাইডের বুশটাও এই পরিপ্রেক্ষিতে দুটো বুশই তোমরা চেঞ্জ করে দেবে যখন দেখবে স্যাব যখন ঠিক আছে। তো এখানে বুশ দুটি, সামনের বুশটা খারাপ হতে পারে বা পিছনের বুশটা খারাপ হতে পারে। তা স্যাবটা আমি ঢুকে একটু দেখে নিচ্ছি, হ্যাঁ ঢকঢক করছে, তার মানে সামনের বুশটা আমার পুরোটাই ঘষে গেছে, সামনের বুশটা খারাপ হয়ে গেছে। যখনই লাইনটা দিচ্ছি তা করে যে আমাদের যে স্যাবটা আছে, তা করে এক সাইডে গিয়ে জাম হয়ে যাচ্ছে, যেহেতু সরে যাচ্ছে, ঢকঢক করছে। তা কীভাবে বুশগুলো খুলতে হয়, খুলে কীভাবে চেঞ্জ করব, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর অনেক পুরোনো দিনের মডেলের এটা টেবিল ফ্যান, তা এটি খুলতে অনেকটাই কষ্ট হয়, অনেকটা ভিতর দিকে থাকে, তাই এক সাইড দিয়ে খুলে আবার এই দিক থেকে বুশটাকে ফিটিং করে লাগাতে হয়। তাই এখানে আমি খুলে ফেলেছি সামনের দিকের বুশটা। এবার এটা ভালো, এই বুশটা দেখতে পাচ্ছি বুশটা এখানে খারাপ হয়ে গেছে, বড় হয়ে গেছে আর কি ঘষে ঘষে। তা আমি একবার স্যাবে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঠকঠক করছে, তাহলেই বুঝতে পারবে প্রবলেমটা। দেখতে পাচ্ছ কতটা ঠকঠক করছে, এর জন্য আমাদের রোটারটা সাইড হয়ে গিয়ে জাম হয়ে যাচ্ছে। তা সেম একটি নতুন বুশ এখানে আমরা লাগাবো। তো এই বুশটা একবার ঢুকে দেখে নিচ্ছি, দেখো সুন্দর টাইট আছে, পুরো পারফেক্ট। তাই এই বুশটা এখানে লাগিয়ে দেবো। তা সেম যেরকমভাবে খুলছিলাম লাগিয়ে দেবো। তার আগে মোবিল অয়েল দিয়ে সুন্দর করে চারিদিকে দিয়ে নিচ্ছি তুলোটায় দিয়ে, এবার যেরকমভাবে খুলেছিলাম ঠিক সেরকমভাবে এটা ফিটিংস করে দেবো। তা এরকম নানারকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেল তুললে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর 5 টাকা অল নোটিফিকেশন বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখো। ইলেকট্রিকের নানান গুরুত্বপূর্ণ ভিডিও, রিপেয়ারিং, প্র্যাকটিক্যাল, ড্রয়িং ও থিওরির মাধ্যমে আমি তোমাদেরকে ইলেকট্রিক্যাল নানারকম কাজ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আশা করি তোমরা আমার ভিডিও দেখে অনেকটাই বুঝতে পারছো এবং অনেকেই আমাকে কমেন্ট করো, তা আমার খুব ভালো লাগে। আর অনেকেই আমার নাম্বার চাও, তা প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আমার কিন্তু নাম্বার আছে, তোমরা আমাকে যে কোনো প্রবলেমে, ইলেকট্রিক্যাল যে কোনো প্রবলেম আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর সেমভাবে আমি এই বুশটা যেরকমভাবে খুলেছিলাম ঠিক সেইভাবে এখানে ফিটিংস করে দিচ্ছি।
তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমি পুরো ফ্যানটিকে ফিটিংস করে লাগিয়ে তোমাদের সামনে চালিয়ে দেখিয়ে দেবো। আর একটা কথা মনে লাগবে, ফিটিংস করার আগে ভালো করে পরিষ্কার করে সব কিছু ক্লিন করে মোবিল অয়েল দিয়ে তারপরে কিন্তু তোমাদের ফিটিংস করতে হবে। তো আমার বুস্টার লাগানো হয়ে গেছে, আমি এবার ফিটিংস করে দিচ্ছি। ফিটিংস করার পরেও তোমরা যখনই জাম লাগলে তোমরা ভালো করে স্ক্রুগুলো আটকে, যদি জাম হয় তাহলে এই তোমার হেমার দিয়ে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মারবে। অনেক সময় সঠিক যখন ফিটিংসটা হয়ে যাবে তখন অটোমেটিক এটা কিন্তু ফ্রি হয়ে যাবে। আর যথেষ্ট পরিমাণ মতন তোমাদেরকে ওয়াশারটাও দিতে হবে। যেভাবে ওয়াশার দেবে যেন কোর আর স্যাবের যে কোর আছে, কয়েলের কোর স্যাবের কোর যেন পুরো সমান সমান থাকে, তাহলে ম্যাগনেট ফিল্ডটা বেশি হবে এবং ফ্যানটি সঠিক ঘুরবে। অনেকে ওয়াশার দিয়ে বেশি বাইরে বা বেশি ভিতর দিকে অনেক সময় স্যাপটা আসা যাওয়া করলে তাহলে কিন্তু এর একটু প্রবলেম হয়। তো দেখতেই পাচ্ছ আমি হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে মেরে পুরো ফিটিংস করে দিচ্ছি। এরপর আমি সব কিছু ফিটিংস করে তোমাদেরকে চালিয়ে রেখে দেবো। আর অবশ্যই ভিডিওটি লাইক করো, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তা একটি লাইক তোমরা করো। আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আমি পুরো চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।